বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো 40 ইঞ্চি একটি চায়না প্যানেল পান্ডা কোম্পানির। তো এটা আমি কিভাবে সার্ভিস করলাম সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো পান্ডা কোম্পানির 40 ইঞ্চি প্যানেল। তো এই হলো স্কেলার বোর্ড, দেখেন। তো ওটা আসলে লেভেল শিফট আইসি নেই, সিকিবি প্রবলেম নয়, এটা হলো সাইড কপ সমস্যা। তো এটা ছিল ব্ল্যাঙ্ক ডিসপ্লে, ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক। এই হলো প্রসেসর আইসি, এটা হলো গামা আইসি, এটা হলো ডিসি টু ডিসি আইসি। তো এখানে কোনো স্কেলারে কোনো ভোল্টেজ প্রেজেন্ট ছিল না, বিজিএস এবং বিজিএল। তো প্রথমে টিভিটা নেওয়ার পরে আমি এখানে একটা বিজিএস টেস্ট পয়েন্ট, এখানে আমি মাপলাম, কোনো ভোল্টেজ প্রেজেন্ট ছিল না। তখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে বিজিএসের, ডিসি টু ডিসি আইসি থেকে আসছে, ওই রেজিস্ট্যান্সটা আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরেই এখানে কিন্তু বিজিএস 27 ভোল্ট প্রেজেন্ট হয়েছে। তো এই 27 ভোল্টটা চলে গেছে হলো সাইড কফে। তো দেখেন আমি কিভাবে কাজটা করলাম। এই সাইড কফে 27 ভোল্ট চলে গেছে। তো 27 ভোল্ট সাইড কপে কিন্তু যায়নি, না যাওয়ার কারণেই কিন্তু প্যানেলটা ব্ল্যাঙ্ক ডিসপ্লে ছিল। তো এখানে গ্লাসের শর্ট, তো এই লাইনটা হলো গ্লাস থেকে আসছে, স্কেলার থেকে বিজিএস ভোল্টেজ, আর এটা হলো বিজিএল ভোল্টেজ। তো যেহেতু গ্লাসের শর্ট, তাহলে আমার এখানে বিজিএসটা এখানে কাটিং করতে হবে, ঠিক আছে। কাটিং করার পরেই আমার গ্লাসে যে শর্টটা আছে সেটা আমি কেটে ফেলে দিলাম। তো এইখানে যেখানে 27 ভোল্ট উৎপন্ন হয়েছে ডিসি টু ডিসি আইসি থেকে, এখানে একটি তার আমি জুড়ে দিলাম। ওই জাম্পারটা আবার আমি সাইড কফে এখানে যে বিজিএস যে টেস্ট পয়েন্টটা আছে এখানে আমি ঝালাই করে দিলাম। দেওয়ার পরেই কিন্তু আমার প্যানেলটি একদম 100% ওকে হয়ে গেছে। তো অনেক টেকনিশিয়ান আছে ওই বিজিএসটা যেটা শর্ট আছে গ্লাসে, ওইটা কিন্তু ডিসকানেক্ট করে না, না করলে কিন্তু ভোল্টেজটা ড্রপ দেবে। তো আমি গ্লাসের যে শর্টটা আছে ওখানে সাইড কপের এখানে আমি কেটে দিয়ে তারপরে স্কেলার থেকে 27 ভোল্ট কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। তো আমি কিন্তু প্যানেল টেস্ট করার জন্য এরকম একটা টেবিল বানিয়েছি, আপনারাও নিজের মতো করে বানিয়ে নেবেন। তো এটা আমার নিজের হাতে বানানো বন্ধুরা। তো আমার উদ্দেশ্য হলো আমি যে প্রতিদিন যে কাজগুলি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।